এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে। এই দেখুন গরম রয়েছে, এই দেখুন কতটা জালিদার হয়েছে, দেখুন ভেতরটা। দারুণ লাগছে চাটনির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনাদের সঙ্গে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি মাত্র 2 বাটি চাল দিয়ে হালকা ফুলকা জালিদার নাস্তা তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে স্পেশাল চটপটা চাটনি। তো আপনারা সঙ্গে থাকুন। নাস্তাগুলো তৈরি করার জন্য দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 বাটি। 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা ভালোভাবে নরম হয়ে গেছে। তবে বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আতপ চাল। আপনারা যে কোনো আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও নাস্তাগুলো তৈরি করতে পারেন। তবে আতপ চাল দিয়ে তৈরি করলে একেবারে সাদা ধবধবে নাস্তাগুলো তৈরি হবে। তো চালটা তো ভালোভাবে ভিজে গেছে, এবার চালটাকে পেস্ট করার জন্য চলে যাব। ভিজিয়ে রাখা চাল আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। চালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মিক্সিং বোলটা যেহেতু ছোট আছে, অল্প অল্প দিয়ে পেস্ট করে নেব। চালের মধ্যে আমি দিয়ে দেব জল। মিক্সিং বোলটা সেট করে নিয়েছি। চালটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। তো এবার পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে। তো এইভাবে আমি বাকি চালটা পেস্ট করে নেব। পুরো চালটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে বাটি মেপে 2 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য এখানে বাটি মেপে এই একই বাটি মেপে ভাত নিয়েছি 1 বাটি। তো এই ভাতটা আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তবে আপনারা বাসি ভাতও নিতে পারেন বা দুপুরে বেঁচে যাওয়া ভাতটাও নিতে পারেন। তো পুরোটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। পুরোটা নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে এই ভাতটাকেও একইভাবে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ভাতটাও একইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চালের পেস্ট আর ভাতের পেস্ট একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এতটা মোটা থাকবে না, জল মেশাতে হবে। তো অল্প অল্প আমি জল মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম থাকবে, এরকম ঘনত্বটা রাখতে হবে ব্যাটারের। তো ভালো করে আমি আরেকটু এইভাবে ফেটিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব, ততক্ষণে একটা চটপটা চাটনি তৈরি করে নেব। চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল 2 চামচ মতো। আমি এখানে তেল ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটাকে হালকা নাড়িয়ে নেব। বাদামটাকে হালকা নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি 1 চামচ মতো গোটা জিরে। জিরে দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এখন যেটা দেব সেটা হচ্ছে কালো সরষে। কালো সরষে দিয়ে দিলাম এখানে। কালো সরষেটা ফাটতে শুরু করেছে। এবার দিয়ে দেব আমি 1 টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া। একসঙ্গে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। আদা আর রসুন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা পেঁয়াজ আমি ছোট সাইজের কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি একসঙ্গে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এখানে দেখুন একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। একটু তেঁতুল নিয়েছি, সেই তেঁতুলটা দিয়ে দেব। তেঁতুলটা তো দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসঙ্গে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতাটা এখানে দিয়ে দিলাম, একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটুক্ষণ নাড়িয়ে নিয়েছি কারি পাতা দিয়ে, এবার জল দিয়ে দিচ্ছি। বেশি দেব না, এইটুকু দিলেই হবে। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। চাটনির মধ্যে যাতে কালারটা ভালো আসে তার জন্য এখানে অল্প নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা এখানে দিয়ে দিলাম। তো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো এটা আমাদের একেবারে রেডি। গ্যাসটা আমি অফ করে দেব। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে অল্প জল দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। ঠান্ডা করে মিক্সিতে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন চটপটা চাটনি আমাদের একেবারে রেডি। এদিকে ব্যাটারটা যে আমি রেস্টে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আজকে বন্ধুরা বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ছাড়াই নাস্তাগুলো একেবারে ফুলকো ফুলকো আর জালিদার তৈরি হবে। তো আপনারা সঙ্গে থাকুন। আমি লবণটা দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে। তো এবার নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করে নিয়েছি। এদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম, এই ব্যাটারটা আমি এক হাতা দিয়ে দেব। হাতাটা ছোট, তাই ছোট ছোট তৈরি হবে নাস্তাগুলো। তেল ছিটিয়ে দেবো এইভাবে উপর থেকে। দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন, উল্টে নেব। ভাজা হয়ে গেল, তো তুলে নেব। এগুলো কিন্তু বন্ধুরা ভাজতে বেশি সময় লাগছে না, 1 মিনিটও সময় লাগছে না ভাজতে। তেলটা ঝরিয়ে এইভাবে থালাতে তুলে নিচ্ছি। একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে সবসময় একটু ফেটিয়ে নিতে হবে, দিয়ে ব্যাটারটা দিতে হবে। উপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দেব। আপনিই ভেসে উঠবে, কিছুই করতে হবে না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, একেবারে টইটম্বুর হয়ে গেছে। উল্টে পাল্টে এই নাস্তাটাও আমার ভাজা হয়ে গেল। তো তুলে নিচ্ছি। একেবারে অল্প সময়ের মধ্যে একেবারে ফোলা ফোলা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, তো আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। ব্যাটার দিয়ে দেব। এই দেখুন ফুলে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর টোল হয়ে ফুলে গেল। দেখুন, এবার উল্টে নেব। উল্টে পাল্টে এটাও আমার ভাজা হয়ে গেল। তো আমি তুলে নিচ্ছি তেলটা জড়িয়ে। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। দেখুন পুরো এক
থালা ভর্তি হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, একেবারে সাদা ধবধবে এবং ফুলকো ফুলকো। দেখুন কতটা ফুলকো হয়েছে নাস্তাগুলো। একটা আমি আপনাদের ছিঁড়ে রাখি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে। এই দেখুন গরম রয়েছে, এই দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন ভেতরটা আমি আরও একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন একেবারে ভেতরটা ফুলকো। দেখুন এবার নাস্তাগুলো খেয়ে দেখি চাটনির সঙ্গে যে কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে চাটনির সঙ্গে, চাটনির সঙ্গে জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। একেবারে নরম তুলতুলে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, কোনো ক্ষতিও করবে না, খুবই স্বাস্থ্যকর। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন একবার। খুবই অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি হয়ে যায়, একেবারে ফুলকো ফুলকো জালিদার, 1 মিনিটও সময় লাগে না এবং নরম তুলতুলে একেবারে। যাদের দাঁতও নেই বন্ধুরা তারাও খেতে পারবে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আজকের এই নাস্তার রেসিপি এবং সঙ্গে চটপটা চাটনি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি থেকে শুরু করে সহজ সরল রান্না যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।